বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপিকে কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। এই সম্মেলনের ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার দেন ক্ষুদ্র ঋণের এই পথিকৃৎ। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করে দিবে নির্বাচন কত দ্রুত হবে। তবে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। ডক্টর ইউনূস আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করা হয়। প্রথমে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে লাখো মানুষ প্রতিবাদ বিক্ষোভে নামেন। পরে তা শেখ হাসিনার 15 বছরের কঠোর শাসনের অবসানের দাবিতে দেশব্যাপী গণ আন্দোলনের রূপ নেয়। গত 5 আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এর আগে 700 জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকে পুলিশের নৃশংস দমন পীড়নে প্রাণ হারান। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। এর মধ্যে তার রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতার ও বিচার বহির্ভূত হত্যার বিষয়টি আছে।